আসসালামু আলাইকুম, আমি বনিয়ামিন। আমি আজ কথা বলবো সিবি থেকে কিভাবে ইন্টারভিউ কোশ্চেন হয় বা সিবিকে আপনি কিভাবে কাভার করবেন, যে কোশ্চেনগুলো ইন্টারভিউ থেকে হতে পারে সেই বিষয়ে। আমি কয়েকটা পেজ, দুইটা পেজ সিবি রয়েছে, বাট আমি একটা পেজ নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি যে ফার্স্টলি আপনার যে কেরিয়ার অবজেক্টিভ থাকে, এই বিষয়গুলো যেগুলো আপনি লিখবেন সেখান থেকে খুব ভালো করে পড়বেন। প্রত্যেকটা টপিককে আপনি হাইলাইট করবেন যেন আপনার বিষয়গুলা অবগত থাকে। যেমন এখানে আছে সিকিউরিটি ইঞ্জিনিয়ার। এই সিকিউরিটি ইঞ্জিনিয়ারের রুল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলো কি, সেগুলো আপনার জানতে হবে। একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার কীভাবে রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি তৈরি করে। এখানে একটা ওয়ার্ড ভুল রয়েছে, এটা একটা ডাফ সিবি। সো এই বিষয়গুলো মানে স্পেলিংয়ের বিষয়গুলোও দেখবেন ভালো করে, বা সক আর্কিটেক্ট এর রেসপন্সিবিলিটিগুলো আপনার সিবিতে যেগুলো লিখবেন সেই বিষয়গুলো যদি ভালোভাবে আপনার আয়ত্ত থাকে। যদি আপনার আয়ত্তে না থাকে তাহলে আপনি যে সিবিতে লেখছেন রিক্রুটার বিলিভ করবে যে আপনি কিছু করেননি। সো আমি যদি এখান থেকে কিওয়ার্ডগুলো হাইলাইট করি, আমরা দেখতে পারতেছি এখানে রেখেছে নেটওয়ার্ক সিকিউরিটি। এই বিষয়টা নেটওয়ার্ক সিকিউরিটি কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আপনি ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। ফায়ারওয়ালের ফাংশনালিটি, ফায়ারওয়াল কিভাবে কাজ করে, পেইড পেইড ফায়ারওয়াল অথবা ওপেন সোর্স ফায়ারওয়াল কী কী আছে, তাদের কার্যবলী কী, তাদের ফিচারগুলা কী, কিভাবে কাজ করে। ফর্টিনেট, পালো আলতো এবং কি আরও যেগুলো রয়েছে, অফেনসেন্স, পিএফ সেন্স, এই ফায়ারওয়ালগুলো নিয়ে আপনাকে ভালো একটা দক্ষতা থাকতে হবে এবং কি আপনাকে বলতে হবে কোনো কোশ্চেন করলে। তা হচ্ছে নেটওয়ার্ক ইন্ট্রুশন ডিটেকশন, এটা কীভাবে কাজ করে, বা যখন একটা ওপেন সোর্সের নেটওয়ার্ক ডিটেকশন কাজ করে কোন টুলটা ইন্টিগ্রেশন করা হয়, বাই বন্ড মানে ব্যাকএন্ডে কী রুল এক্সিকিউট হয়, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনার ধারণা থাকতে হবে। যদি এনি কাইন্ড অফ কোশ্চেন করে তাহলে আপনি সেটা যদি অ্যান্সার করতে পারেন। তারপর হচ্ছে সিকিউরিটি ইনসিডেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন, দ্যাট মিন্স সিম সলিউশনের এই বিষয়গুলো আপনি কেরিয়ার অবজেক্টিভ যেভাবে লিখবেন সেভাবেই আপনি আপনারটা অ্যান্সার করবেন। বাট যেহেতু আমার সিবিটা আমি হাইলাইট করতেছি, সো দেন এই বিষয়গুলা ভালো কোশ্চেন থাকতে হবে এবং লিখতে হবে। পিএফ সেন্স, এটা একটা ফায়ারওয়াল। ওপেন সেন্স, স্ট্রট, সরিকাটা, ওএসসিম, ওয়াজো, এই যে ইএলকে স্ট্রাক, সিকিউরিটি অনিয়ন, এই দেখেন এর আর্কিটেকচার, এর গঠন কিভাবে কাজ করে, ওয়াজো কিভাবে কাজ করে, এগুলো ইএলকে কি, ইএলকে কিভাবে কাজ করে, ইএলকে ভিতর কি কি দিয়ে ইএলকে সংগঠিত হয়, ওয়াজো কি কি ইউজ করে, কি কি টুল ইউজ করে, বা লগগুলা কিভাবে কাজ করে। রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ ফেস করেছিলাম, সেই ইন্টারভিউতে আমাকে এমন একটা কোশ্চেন করা হয় যে লাইক দ্যাট ইউ সেন্ট্রালাইজে আপনার একটা এসি অথবা আইওটি ডিভাইস আছে, সেক্ষেত্রে আপনার এজেন্টও ইনস্টল করতে পারতেছেন না, বা এজেন্টও ইনস্টল করতে পারছেন, সেক্ষেত্রে ওয়াজুর সাথে আপনি কীভাবে লগগুলো কমিউনিকেশন করাবেন। বা আরেকটা কোশ্চেন ছিল, আমার একটা লোকেশনে, আমার যদি স্যার একটা লোকেশনে আমার যদি অফিস থাকে এবং কি আমেরিকাতেও যদি অফিস থাকে এবং কি ইরাকে দুবাইয়েও যদি অফিস থাকে, এই তিনটা অফিসের জন্য একটা ইন্ডেক্সের কয়টা ড্যাশবোর্ড করবেন বা কয়টা ড্যাশবোর্ড করা যেতে পারে, বা একই টাইমে আমি প্রত্যেকটা লোকেশন থেকে ড্যাশবোর্ড দেখবো, এটা কীভাবে পসিবল। সো এই যে বেসিক কোশ্চেনগুলা, বেসিক নিডগুলা আপনাকে ভালোভাবে জানতে হবে। সো আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি ট্রাই করব এর ভিতরে শেষ করতে। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মোস্ট ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা। এখানে আপনি যাই লিখবেন তা যদি ভালোভাবে লেখেন, আপনার যে কোম্পানির জব রোল আছে সেটা যদি ভালোভাবে লেখেন এবং আয়ত্তে থাকেন, বিকজ এই বিষয়টাই হচ্ছে আপনি কি কাজ করতেছেন কোম্পানির সাথে,
আপনি কি সেইগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস আছে কিনা, সেইগুলোর ব্যাপারে আপনি কি ভালো দক্ষতা আছে কিনা, আপনার স্কিলটাকে এই কাজ দ্বারাই কিন্তু মেজার করবে যে আপনার সামহাউ স্কিল আছে কি না। কারণ আপনি যেহেতু 1 বছর বা 1.5 বছর বা 2 বছর একটা কোম্পানিতে কাজ করতেছেন, সেই রুলগুলাতে কাজ করার পক্ষেতেই যদি আপনি অ্যান্সার না করতে পারেন, তাহলে ভাববে আপনি মোটামুটি অদক্ষ। সো তখন আপনাকে একটু নেগেটিভ দেখবে। সো এই অর্গানাইজেশনের যতগুলা মডেল দিবেন, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড এর মিনিংস, ডেফিনেশন এবং ফাংশনালিটি, আর্কিটেকচার যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ইন্টারভিউতে কল পাবেন, মাস্ট। কল বলতে সেকেন্ড কল। দেন যে বিষয়গুলা আমি এই পাশে যে লিখছি এখানে, যে আপনি যে কাজগুলা করেন, যেমন ভার্চুয়ালাইজেশন, আর্কিটেকচার অফ ভার্চুয়ালাইজেশন, ভিএমওয়ার, ইএক্সিআই, এগুলো কিন্তু পেইড দিয়েছিলাম, আমি এগুলো পেইড করেছিলাম। বাট আপনাকে কোশ্চেন করবে এর ওপেন সোর্স কী কী রয়েছে। জানেন যে পৃথিবীতে শুধু পেইডই চালায় না, ওপেন সোর্সও চালা, বিকজ লট অফ কোম্পানি আছে যারা কস্টের দিক দিয়ে আপনার অনেকটা সাশ্রয়ী, হয়তো বা আপনার বেশ কিছু সার্ভিস যেগুলো পেইড চালাবে, কিন্তু অধিকাংশ সার্ভিস যেগুলো লোকালে চলবে, মানে লোকাল নেটওয়ার্কে চলবে, অধিকাংশ সার্ভিসগুলাই আপনার ওপেন সোর্সে চালাবে। সো লিনাক্স এবং উইন্ডোজ ডিস্ট্রিবিউশন সম্পর্কে আপনাকে অনেকগুলো কোশ্চেন করবে। যদি আপনি সাইবার সিকিউরিটি হন তাহলে তো আরও বেশি কোশ্চেন করবে, ডিপ লেভেলের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কে, এবং যে যে কোনো ডিস্ট্রিবিউশন সম্পর্কে, নট অনলি ডিফিনেশন। এখানে আপনাকে আরও কোশ্চেন করবে যে কিভাবে আপনার একটা ওয়েব সার্ভার তুলতে পারেন, বা কিভাবে আপনি এর আর্কিটেকচারটা সাজাবেন, হাউ টু সিকিউর আওয়ার সার্ভার, কিভাবে সেটাকে আমি ইন্টারনেটে পাবলিশ করব, এর আর্কিটেকচারটা কি, একটা কোম্পানির আর্কিটেকচার কি হবে, এই বিষয়গুলো জিজ্ঞাসা করবে আপনাকে। সো সার্ভার ডিস্ট্রিবিউশন, তা ওএস সম্পর্কে ভালো একটা আপনাকে নলেজ রাখতে হবে। দেন আমি দিয়েছিলাম এডি ম্যানেজমেন্ট, ডিএনএস, এফটিপি, ভিএমও, মেলওয়ার অ্যানালাইসিস, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং, সক এমসিং টেকনোলজি, ইএলকে, ওয়াজু, সিকিউরিটি অনিয়ন, আইবিএম, কিউরিটার। এইটা আমি টুলগুলোর নাম দিয়েছিলাম, যে 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 টুলগুলোর সাথে আমি ফ্যামিলিয়ার অথবা কাজ করেছি, বা কাজ মানে এটাতে আমার এক্সপার্টিস আছে, সেই কাজগুলো: সক টুল অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশন, থ্রেট ইন্টেলিজেন্স, রিসার্চ অ্যান্ড রিপোর্টিং। এই যে থ্রেট ইন্টেলিজেন্সে কী কী টুল ব্যবহৃত হয়, পেইড অথবা ওপেন সোর্স; সকে কী কী টুল ব্যবহৃত হয়, পেইড অথবা ওপেন সোর্স; সিমের কী কী কম্বিনেশন থাকে, সিমের গঠন প্রণালী কীভাবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ভালো আপনাকে একটা কোশ্চেন করবে। সো এখানে হচ্ছে স্কিলের জায়গায় আপনাকে আরও বিশদ কোশ্চেন করবে। এখানে বাড়তি কিছু দেওয়ার দরকার নেই, তাহলে বিপদে পড়ে যাবেন। বাড়তি কিছু দিলে আপনি বিপদে পড়ে যাবেন, সেটা আপনার কাম্য নয়। সিভি যত শর্ট করবেন ততটাই আপনার ইন্টারভিউ কোশ্চেনে আসলেই কম পাবেন। যদি বাড়তি কিছু দিয়ে থাকেন তাহলে হয়তো সেটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। সো আপনার যেহেতু প্রজেক্ট থাকবে, প্রজেক্ট সম্পর্কে একটা ভালো নলেজ দরকার, এই পৃষ্ঠাটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে কভার করব। সো আজ এই পর্যন্তই, আমি শুধু কভার করলাম সিবির যে টাইটেলটা থাকে, কেরিয়ার অবজেক্টিভ, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, দেন এক্সপার্টিস এবং স্কিল, এই বিষয়গুলো কভার করলাম। এই বিষয়ে মোটামুটি কারো যদি কমেন্ট থাকে জানাইতে পারেন, আরও হয়তো বা দীর্ঘ টাইম নলেজ শেয়ারিং করা যেতে পারে বিভিন্ন বিষয়ে। কারো যদি এডিশন অথবা সংযোজন বিয়োজন থাকে তাহলে সামহাও আমরা করতে পারি, আরও আলোচনা করতে পারি। ধন্যবাদ সবাইকে।